হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ডিএম ইংলিশ এক্সেলেন্সের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা সহজ দুইটা বাক্যের স্ট্রাকচার শিখব। এই বাক্যের স্ট্রাকচার দুইটা আমাদের স্পোকেন ইংলিশে অনেক বেশি ব্যবহৃত হয় বা আমরা ব্যবহার করতে পারি আমাদের দৈনন্দিন জীবনে কথাবার্তা বলার ক্ষেত্রে। অ্যাট দ্য সেম টাইম আমাদের রাইটিংয়েও আমরা ব্যবহার করতে পারি, আমাদের ক্রিয়েটিভ রাইটিং আমরা ব্যবহার করতে পারি। সো এই দুইটা স্ট্রাকচার খুবই সহজ, খুবই সিম্পল। জাস্ট একটু শোনো, তাহলে হয়ে যাবে। চলো শুরু করি। প্রথম স্ট্রাকচার, নো ম্যাটার হাউ ডট ডট ইত্যাদি। নো ম্যাটার হাউ এর পর কিভাবে হয় বাক্যটা, আর নো ম্যাটার হাউ এর অর্থটাই বা কি? নো ম্যাটার হাউ অর্থটা এমন দাঁড়ায় যে যতই কিছু হোক না কেন, যতই কিছু হোক না কেন। একটা বাক্য বলি, নো ম্যাটার হাউ ওল্ড ইউ আর ইউ ক্যান লার্ন। নো ম্যাটার হাউ ওল্ড ইউ আর ইউ ক্যান লার্ন। তুমি যতই বয়স্ক হও না কেন বা তোমার বয়স যতই হোক না কেন, ইউ ক্যান লার্ন, তুমি শিখতে পারবা। সেকেন্ড এক্সাম্পল, নো ম্যাটার হাউ কোল্ড ইট ইজ হি গোজ আউটসাইড। যতই ঠান্ডা হোক না কেন সে বাইরে যায়। নো ম্যাটার হাউ স্মল ইট ইজ ইটস হেল্পস। এটা যতই ছোট হোক না কেন, এটা আমাদেরকে সাহায্য করে। দেখো, আমি তিনটা বাক্য বললাম, এই তিনটা বাক্যের স্ট্রাকচার যদি খেয়াল করো, নো ম্যাটার হাউ এরপর একটা সম্পূর্ণ ক্লোজ বসছে, একটা সম্পূর্ণ ক্লোজ বসতেছে, দেন কমা দিয়ে আরো আরেকটা ক্লোজ বসতেছে। সো আমরা এটা বুঝতে পারতেছি এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। দেখো, নো ম্যাটার হাউ ওল্ড ইউ আর, এটা সিম্পল সেন্টেন্সে এই ক্লোজটা এমন হইতো ইউ আর ওল্ড, কিন্তু নো ম্যাটার হাউ যখন হচ্ছে তখন অ্যাজেক্টিভটা চলে আসতেছে আগে। অ্যাডজেক্টিভটা এখন চলে আসছে আগে, নো ম্যাটার হাউ এর সাথে যোগ হচ্ছে। নো ম্যাটার হাউ ওল্ড ইউ আর। আর যদি সিম্পল হতো আমরা বলতাম নো ম্যাটার, সিম্পল হলে আমরা বলতাম ইউ আর ওল্ড। ইউ আর ওল্ড, এই ওল্ড অ্যাডজেক্টিভটা আমরা আগে নিয়ে আসলাম, নো ম্যাটার হাউ এর সাথে যুক্ত করে দিলাম। নো ম্যাটার হাউ ওল্ড ইউ আর ইউ ক্যান লার্ন। এরপরে দেখো, ইট ইজ কোল্ড হইতো, বাট আমরা কোল্ড অ্যাডজেক্টিভটাকে আগে নিয়ে আসলাম নো ম্যাটার হাউ এর সাথে। নো ম্যাটার হাউ কোল্ড ইট ইজ। পরেরটা, ইট ইজ স্মল হইতো, বাট স্মলটাকে আমরা আগে নিয়ে আসলাম নো ম্যাটারের সাথে, নো ম্যাটার হাউ এর সাথে। নো ম্যাটার হাউ স্মল ইট ইজ ইট হেল্পস। যতই ছোট হোক না কেন, এটা তোমাকে সাহায্য করে। দেখো আরো কয়েকটা এক্সাম্পল দেখি। নো ম্যাটার হাউ লেট ইট ইজ কল মি। যতই দেরি হোক না কেন আমাকে কল দিও। নো ম্যাটার হাউ বিজি আই এম আই টক টু মাই মাদার। যতই ব্যস্ত থাকি না কেন আমি আমার মায়ের সাথে কথা বলি। No matter how sad she is, she smiles. সে যতই দুঃখিত থাকুক না কেন সে হাসে। No matter how fast you walk, তুমি যতই দ্রুত হাঁটো না কেন, I can follow. আমি অনুসরণ করতে পারবো, আমি ধরতে পারবো। No matter how dark it is, I am not afraid. যতই অন্ধকার হোক না কেন আমি ভীত নই বা আমি ভয় পাই না। No matter how weak you are, try again. তুমি যতই দুর্বল হও না কেন আবার চেষ্টা করো। No matter how tired I am, I read. আমি যতই দুর্বল হই না কেন I read, আমি পড়ি। দেখো প্রিয় বন্ধুরা, আমরা এখানে প্রায় 10টা বাক্য বললাম। এখন আমরা 2 নম্বর আরেকটা ফ্রেজ শিখবো, যে ফ্রেজটা দিয়েও আমরা এমন অনেক বাক্য তৈরি করতে পারবো এবং দৈনন্দিন জীবনে এটা আমাদের অনেক ব্যবহৃত হয়। সেটা হচ্ছে ফিল লাইক, যার অর্থ কোনো কিছু করতে ইচ্ছে হওয়া। যেমন, I feel like sleeping. I feel like sleeping. আমার ঘুমাতে ইচ্ছে হচ্ছে। I feel like eating. আমার খেতে ইচ্ছে হচ্ছে। I feel like crying. আমার কাঁদতে ইচ্ছে হচ্ছে। স্ট্রাকচার খেয়াল করো, আমি 3টা বাক্যে বললাম I feel like প্লাস ভার্বের সাথে ing। তাহলে তোমরা সাবজেক্টের পরপর এই সাবজেক্টের পরপর ফিল লাইক ব্যবহার করবা, এবং ফিল লাইকের পর যে ভার্বটা আসবে সবসময় সেই ভার্বটা ing যুক্ত হবে। I feel like sleeping, I feel like eating, I feel like crying, ভার্বের সাথে ing যোগ হচ্ছে। I feel like going out, আমার বাইরে যেতে ইচ্ছে হচ্ছে। I feel like talking to you, আমার তোমার সাথে কথা বলতে ইচ্ছে হচ্ছে। I feel like watching a movie, আমার একটা মুভি দেখতে ইচ্ছে হচ্ছে। I feel like doing something, আমার কিছু করতে ইচ্ছে হচ্ছে।
দেখো, আই ফিল লাইক ডুইং নাথিং বলতে পারি এখানে আবার আমার কিছুই করতে ইচ্ছে হচ্ছে না। নাথিং হইলে নেগেটিভ হয়ে যাবে। আরেকটা বাক্য বলি, আই ফিল লাইক ড্যান্সিং, আমার নাচতে ইচ্ছে হচ্ছে। আই ফিল লাইক ড্রিঙ্কিং কোল্ড ওয়াটার, আমার ঠান্ডা পানি খেতে ইচ্ছে হচ্ছে। আই ফিল লাইক গোয়িং ফর ওয়াক, আমার একটু বাইরে হাঁটতে ইচ্ছে হচ্ছে, আমার একটু হাঁটতে যেতে মনে চাচ্ছে। তো কিন্তু কিছু মন চাচ্ছে, কোনো কিছু ইচ্ছে হচ্ছে, এই অর্থ প্রকাশ করার জন্য আমরা ফিল লাইক ফ্রেজটা ব্যবহার করতে পারি। আই ফিল লাইক গোয়িং, আমার যেতে ইচ্ছে হচ্ছে। এখন যদি আমি সাবজেক্টটা পরিবর্তন করে উই দেই তাহলে হবে এমন, উই ফিল লাইক গোয়িং, আমাদের যেতে ইচ্ছে হচ্ছে। তাহলে তুমি সাবজেক্টটা পরিবর্তন করেও বলতে পারো বা লিখতে পারো। তবে কথা হচ্ছে ফিল লাইকের পর তোমার ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। ফিল লাইকটা ব্যবহার হবে সাবজেক্টে ঠিক পর পর এবং তারপর ভার্বের সাথে আইএনজি। ডিয়ার স্টুডেন্টস, আশা করছি তোমরা এই দুইটা ফ্রেজের স্ট্রাকচার বুঝতে পেরেছো। তাহলে আর দেরি কেন, এই দুইটা ফ্রেজ দ্বারা শত শত বাক্য গঠন করো, নিজের দৈনন্দিন লাইফে ব্যবহার করো, স্পোকেন ইংলিশে ব্যবহার করো, ক্রিয়েটিভ রাইটিং এ ব্যবহার করো। আপাতত কমেন্ট সেকশনে এই দুইটা স্ট্রাকচার ব্যবহার করে কয়েকটা বাক্য বানিয়ে দেখাও। ভালো থাকো, নেক্সট ভিডিওতে দেখা হবে। টিল দেন, আল্লাহ হাফেজ।